ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 25শে মার্চ। আজকের জন্য নিফটি ফিফটি সাপোর্ট লেভেল 22,600 লেভেলে সাপোর্ট লেভেল রয়েছে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 23,000 লেভেলে রয়েছে। এবার গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে 162 পয়েন্টের উপরে রয়েছে গিফট নিফটি, তো অনেকটা গ্যাপ আপ ওপেনিং এর সিগন্যাল হচ্ছে। গ্যাপ আপ ওপেনিং হলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 23,200-500 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল হতে পারে নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 51,800-700 এটা সাপোর্ট লেভেল রয়েছে, আর উপরের দিকে 52,900, 53,000 এটা রেজিস্ট্যান্স রয়েছে। 53,000কে ক্রস করে গেলে উপরের দিকে 53,500-800 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল রয়েছে আজকে। এছাড়া টেনফিক্সের ক্ষেত্রে 73,000 লেভেলটা সাপোর্ট লেভেল নিচের দিকে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 74,500, এটাকে ক্রস করে গেলে 75,000 পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল হতে পারে। এছাড়া ব্যাংকিং সেক্টর আজকে এইচডিএফসি ব্যাংক যেহেতু ফোকাসে থাকছে, কারণ এক্সটার্নাল লয়ারকে কল করেছে রেজিগনেশনের পর চক্রবর্তীর, তো সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাংক ফোকাসে থাকছে। বন্ড সেমিরও কেস রিলেটেড ক্ষেত্রে পুরো ব্যাংকিং সেক্টরই ফোকাসে থাকবে আজকের জন্য। এছাড়া আগের দিন আমরা মার্কেটের পারফরমেন্স খুব ভালো দেখলাম, ব্যাংক নিফটির পারফরমেন্স খুব ভালো দেখেছি, তো আজকে দেখা যাচ্ছে এরকম একটু ইমপ্রুভমেন্ট দেয়। যারা মারুতি সুজুকির ক্ষেত্রে আমরা দেখছি গুজরাটে প্ল্যান্ট এক্সপ্যান্ড করছে ওরা, 10,190 কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে তার মধ্যে। অবশ্যই ফোকাস রাখতে পারেন, বিশেষ করে মারুতি সুজুকিকে ফোকাস রাখতে পারেন। আবার বলছি কোনো স্টক রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও পড়া। তো এডুকেশন পারপাসে আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া রিলায়েন্সের ক্ষেত্রে আমরা দেখছি যে 5 মিলিয়ন ব্যারেলস বাই করেছে ইরানিয়ান ক্রুড অয়েলের। ইউএস আর কি ওই স্যাংশনটা তোলার পর ইরানিয়ান অয়েল থেকে। তো রিলায়েন্স ফোকাসে রাখতে পারেন আজকে। এছাড়াও আমরা যদি এফআইআই সেলিং দেখি আগের দিন 8,900 মতো সেলিং হয়েছে, অনেকটা সেলিং। ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে 94.13 বা 95 এর কাছাকাছি যাচ্ছে আর কি। ইন্ডিয়ান মার্কেটের জন্য যেটা কোনোভাবেই একদম মানে পজিটিভ নিউজ নয়। এছাড়া ব্রেন্ট ক্রুডে আমরা যদি দেখি 104 রয়েছে, হ্যাঁ আগের থেকে কমেছে, এটা ঠিক। তো ফোকাসে রাখবেন যে কিরকম কি রয়েছে। এছাড়া এক্সিএক্স ফোকাসে থাকছে। এছাড়া ইউএস ইরান টক্স এর ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু খুব একটা মানে নর্মাল নয় বা খুব একটা ক্লিয়ার নয় যে সিজ ফায়ার হচ্ছে বা এরকম কিছু। তো সেক্ষেত্রে ওই টেনশনটা কিছু আছে, কন্টিনিউ যুদ্ধ এখনো কন্টিনিউ। তো সেক্ষেত্রে যুদ্ধ সিজ ফায়ার হয়ে যাচ্ছে এরকম বলে কোনো মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট কিছু নেই আসা। তো এইটা রয়েছে। এবার দেখা যাক এবার পলি মার্কেটস নিয়েও একটা মানে একজন আর কি বেট করেছিলেন যে আগের যে বেটটা করেছে সেটাও ঠিকঠাক হয়েছে। এবার মার্চ 31 অব্দি নাকি সিজ ফায়ার হয়ে যাবে এরকম একটা বেট উনি লাগিয়েছেন, তো এইটা জাস্ট একটা নিউজ এটা শেয়ার করছে। দেখা যাক সেটা কি হয়। এছাড়া সুইগি জোম্যাটো ফোকাসে থাকছি, তার কারণ প্ল্যাটফর্ম কি জোম্যাটো বাড়াবার পর আলটিমেটলি সুইগিকেও বাড়াতে হবে। তার কারণ হচ্ছে আমরা এরকমই করতে দেখি জোম্যাটো সুইগিকে 17 টাকা 58 পয়সা এরকম প্ল্যাটফর্ম ফি সুইগি বাড়িয়েছে, সুইগি জোম্যাটো ইন্টারনাল আর কি, যেটা এখন নাম, তো ওটা ফোকাসে থাকছে। এছাড়া সুইগি এনার্জি আগের দিন 3% গেইন করতে দেখেছি আমরা, কারণ অর্ডার পেয়েছে গ্রিডের কাছ থেকে 100 মেগাওয়াট উইন্ড এনার্জি প্রজেক্টের জন্য। সুইগি এনার্জি অবশ্যই ফোকাসে থাকছে। এছাড়া তার সঙ্গে সঙ্গে এনার্জি স্টক গুলো ফোকাস থাকছে। টাইটান কোম্পানি ফোকাস থাকছে, ইন্ডিয়ার বোর্ড মিটিং রয়েছে সেই জন্য সেটা ফোকাসে থাকবে। তো এই সমস্ত কোম্পানিগুলো এরকম আজকে ফোকাসে রয়েছে। তো দেখা যাক আজকে কিরকম কি কতটা পজিটিভ মোমেন্ট হয়, কারণ নিফটি তো অনেকটা পয়েন্ট উপরে গ্যাপ ওপেনিং হবে, সেটা তো শিওর। এবার বাদ বাকি কতটা কি পজিটিভ মুভমেন্ট থাকে, কি নেগেটিভ মুভ করে সেটা দেখার থাকে। তো আমি ভিডিও আজকে এখানে শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নিয়ে শুধুমাত্র কিছু ভিডিও করার। দেখা হচ্ছে next video।